৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করানো, এটা কে দাঁড় করিয়েছে? এটা দাঁড় করিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি। না না না, আমি বলতে দেন, আপনার মাঝখানে আমি কথা বলি না। ওনারা কি বলেছিলেন আপনার মনে আছে? ৭১ সংবিধান ভারতের লেখা। আপনার এই অনুষ্ঠানের মধ্যে বসে একজন ব্যক্তি বলেছিলেন উনি জামাতে ইসলামকে ওন করেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির। উনি এখানে নাই, কিন্তু নামটা আমি উল্লেখ করছি রেফারেন্স হিসেবে। ওনাকে আমি খুব পছন্দ করি। উনি বলেছেন ৭১ সংবিধান ভারতের লেখা, এটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল। এই কথা যখন বলবে তখন ৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ৭১-কে উড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলেছেন এই ভারতের লেখা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, সত্যি সত্যি উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো তাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই সংবিধান? কেউ বাধা দিয়েছিলেন? আচ্ছা, ছুঁড়ে ফেলে শেষ করে না, ছুঁড়ে ফেলে দিয়েছে তো আরো অনেকেই ভিডিও আছে, আপনি দেখেন ভিডিওতে কিন্তু আছে। এই দেখেন মাঝখানে কথা বলবে, মাঝখানে কথা বলাটা আরেকটা সমস্যা। শুনতে রাজি না, বিতর্কের মধ্যে শুনতে হবে। উনি যা যা বলেছেন আমি শুনেই তো উত্তর দিচ্ছি। আমি মাঝখানে শব্দগুলো উনি বলতে পারতেন না। বলেছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি? স্বাধীনতা একটাই। তারপরে স্বাধীনতাকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে আসে, সেটা তার বিরুদ্ধে লড়াই, সেটা তো স্বাধীনতা অর্জনের লড়াই না, স্বাধীনতা রক্ষা করার লড়াই। নতুন স্বাধীনতা কোত্থেকে আসছে? আচ্ছা, তারপরে কি বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করে দেব আনিস স্যারের সাথে একটা সাক্ষাৎকারে, তাও বিদেশি। উনি তো আবার বাংলাদেশের সাক্ষাৎকার খুব একটা দেন না, মাঝে মধ্যে নুরুল কবিরকে দেখা দেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ওনার অবস্থা তো এরকম, ওনাকে আমরা মাঝে মাঝে দেখা পাই। উনি ক্ষমতায় থাকলে বাংলাদেশে থাকে, না থাকলে উনি বিদেশ থাকে। উনি একটা ক্ষমতায় থাকার সময় আমি না আপনি গত ৩০ বছর উনি কয় মাস বাংলাদেশে থেকেছেন, কয় মাস বিদেশে, এবং বছরে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন হিসাব নেন। উনি নিজে ১৩-১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন, অথচ উনি দায়িত্বে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা দিতে, এমআরসিপি পরীক্ষা দিতে নেপালে যেতে পারে নাই, ওনার সরকার বাধা দিয়েছেন। ডাক্তাররা উচ্চ শিক্ষা করবে সেটা দরকার নাই, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না, ওইটাতে দরকার। বিশ্ব বেহায়া নামে একটা ছবি এঁকেছিলেন কামরুল হাসান। নতুন করে ছবি আঁকলে কামরুল হাসান ওনার ছবি আঁকতেন। আসেন, উনি রিসেট বলেন নাই। কি রিসেট করবেন উনি? যে মুক্তিযুদ্ধের জন্য উনি টাকা তুলেছিলেন সেই মুক্তিযুদ্ধকে উনি রিসেট করতে চেয়েছেন। পরে আবার ব্যাখ্যা দেয়, ওনার একটা প্রেস সচিব ছিল, চৌবাচ্চা সচিব, প্রেস সচিব, প্রেসার সচিব, ডাস্টবিন সচিব, সেই লোক বলেছিল এটার ব্যাখ্যা দেয়। কিছুদিন পর পর ওনার আবল তাবল কথার ব্যাখ্যা দিত প্রেস সচিব। ৩২ নম্বর ভাঙচুর করে নাই। আসেন, জয় বাংলা শব্দটাকে গালি বানায় নাই। এটা এই স্লোগানকে মুক্তিযুদ্ধের সময় ছিল না। আপনারা অপছন্দ হতে পারে, ছিল তো। এগুলো সব করেছে, আবার বলে কি জানেন? না আমরা তো মুক্তিযুদ্ধকে আমরা ২৪-এর বিরুদ্ধে বা ২৪-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা করি নাই, সবই আমরা মেনে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে অন্যায়গুলি করেছে সেটার জন্য মাফ চেয়েছে। আবার পাকিস্তান মাফ চাইবে কেন? এইটা নিয়ে আরেক রাজনৈতিক দলের এক লোক এসে আমার সাথে তর্ক করেছিল। পাকিস্তান মাপ চাবে না, পৃথিবীতে কেউ মাপ চায় না। ওনাকে আমার 40টা উদাহরণ দিতে হয়েছিল যে কোথায় কোথায় মাপ চেয়েছে, কোথায় কোথায় চায় নাই। মুখে বললে তো হবে না ভাই, কাজের মধ্যে দিয়ে তো বোঝা যায় কে কি করে। অতএব সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন এবং এর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে লড়র ফডর করা যাবে না। লড়র ফডর শব্দটা আবার ইউনূস সাহেবের শব্দ, এটা চিটাগাংয়ের শব্দ। আসেন, এরপরে কি বলেছে? এটা আরেকটা উদ্ভট ঘ্যানা যুক্তি বলে এগুলাকে, মানে এগুলো হচ্ছে ঘ্যান ঘ্যান করা, এগুলোর মধ্যে কোনো যুক্তি নাই। এটা হচ্ছে কোন সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে? আর এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে। এই সংবিধানের অধীনে এই নির্বাচনটা যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই। একটা আইনের অধীনে একটা কাজ হচ্ছে, সেটা সময় মতো হয় নাই, দেরিতে হয়েছে। এর মানে এই না যে সংবিধানের অধীনে হয় নাই, দেরিতে হয়েছে। আর দেরিটা কে করেছেন? যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর একটা কথা বলেছে, এটা তো একটা ধোঁয়াশা। সংবিধান, কোন সংবিধানের অধীনে নির্বাচন হলো, এই ধোঁয়াশা কে তৈরি করেছে? এই ধোঁয়াশা তৈরি করেছেন ইউনূস। বিএনপি শুরুতেই এসে বলেছিল যে সংবিধান অনুযায়ী নির্বাচন দেন। উনি শুরু করলেন কি? আগে সংস্কার, আগে বিচার, আগে এইটা, আগে সেইটা, আগে আমার কর মাফ, আগে আমার বিদেশে লোক পাঠানোর লাইসেন্স, আগে গ্রামীণ ফোনকে 5G বরাদ্দ নাকি ব্যান্ডউইথ বরাদ্দ, আগে এইটা, আগে সেইটা। সেগুলো সব করতে গেলেন, করে উনি নির্বাচন উনি পিছিয়েছেন, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। এটার জন্য দরকার হলে ইউনূস সাহেবকে এনে বিচার করুক।